এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নোরেক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নোরেক্স ওয়ান, এক পিলের সমাধান। আন্টি, আমার তো দেশে থাকা হয় না, বেশিরভাগ সময় বিদেশ থাকি। দেশে বিদেশে মিলায় এত এত ব্যবসা, সব আমি একা দেখাশোনা করি, তো অনেক ব্যস্ত থাকি। তা বাবা, আমার মেয়েকে তো দেখলে, তোমার বাবা মাকে যদি নিয়ে আসতে তাহলে আমরা উভয় পক্ষ বসে একটা শুভ দিনক্ষণ ঠিক করতাম। আরে আন্টি, শুভ দিনের কি আছে? সামনে যখন এমন কাচ্চির প্লেট, তখন কি আর ধৈর্য মানায়? দোস্ত, মালটা কিন্তু একের। রাখ না, পরে আলাপ পার। আরে পরে মানে? পরের কি আছে, যাওয়ার এখনই। আচ্ছা আন্টি, আপনার নাকি একটা ছেলে আছে, মাসুদ না কি যেন নাম? তারে তো দেখতেছি না, সে কোথায়? ও একটু বাইরে গেছে, আসবে। ও আচ্ছা আচ্ছা, শুনছি তার নাকি খুব পাওয়ার। তার পাওয়ারের ভয়ে আপনার মেয়ের বিয়েই হয় না। কই, আমরা তো আপনার মেয়ে দেখতে চলে আসলাম, পাত্রী আমাদের পছন্দও হয়েছে। সবকিছু যদি ঠিকঠাক থাকে, বিয়েটাও হবে। আলহামদুলিল্লাহ। বাবা, আমি একটু যাচ্ছি, উপরে যাচ্ছি আর কি। একটু তোমরা একটু মিষ্টি মুখ করো। মা, তুমি কি একটু আসবে আমার সাথে? না আন্টি, আপনি যান, আমি বরং এখানেই থাকি। আমি আবার গেলে বন্ধুটা আবার নার্ভাস হয়ে যায়। আমি এখানে থাকি। আন্টি, আপনি নিশ্চিন্তে যান, আমরা নিজেদের মতো কথা বলি। ঠিক আছে, আমি আসছি একটু। আন্টি, আপনি নিশ্চিন্তে যান, আমরা আসছি। ভাবি, আপনি কিন্তু দেখতে খুব জোশ। হ্যাঁ, আপনাদের বিয়ের পরে বাসর ঘরে কিন্তু আমিও থাকবো, প্রক্সি হিসাবে। ভাবি কি ভয় পাইলেন নাকি? আর আমি তো জোক করছি, আমি জোকিং। ও মজা করে বেশি, ওর কথা কিছু মনে করেন না। তুইও না, কি শুরু করছো? বেটা, আমার বউরে তোরে দিছি না, তোরটাও আমার লাগবো। আচ্ছা, আরে বাবা, নিস নিস। আম্মা, আমার তাড়াতাড়ি আসো আম্মা। আম্মাই কইছে ছাইরা দিতে, না ছাইরা পারি, দিলাম ছাইরা। শেষ করে দিছিস তো, মাইরা ফেলাইলি। জন্মরে বাচ্চা, তোর কারণে তোর বোনের বিয়ে হয় না, তুই জানোস না? হ্যাঁ, আমার কারণে আমার বোনের বিয়ে হয় না? কিরে, আমার কারণে বলে তোর বিয়ে হয় না? আর তুই এরকম হতাশ হয়ে আছিস কেন? তোর ভাই মাসুদ এখনো বাইচা আছে না? বিয়ে আজকে হয় না, বিয়া কালকে হইব। চিন্তা করিস না, আমি দিয়ে দিব বিয়া। তোর দায়িত্ব নিছি না আমি। যা, আমার হলে ওকে, যা যা, বিয়া দিতেছি তোরা, আমি, তুই যা।
আরে যাও ভিতরে। তুই মরবি কবে? কিরে, তুই তো মুই তোমার বাড়িটা ভিজাই দিলি। এই কামটা ভালো লাগলো না। হ্যাঁ মিল্টন, মিল্টন, এই যে এই সুদর্শন পুরুষের ডেড বডিটা ওয়ান্টুর খামারে নিয়ে ফেলাই দিবি। হ্যাঁ, ওয়ান্টু অনেক দিন মাইনসের গোস্ত খায় না। আর এই যে সুদর্শন পাত্র, হয়তো অর্ধেক ভিজাই গেছে, পরে বাকি অর্ধেকও ভিজায় দে। ব্রিজের উপরের থেকে নিয়ে ছাড়ে দিবি। একদম যে গাড়ি দিয়ে আইস ওই গাড়ি দিয়ে লয়ে যাবি। ঠিক আছে, যা লয়ে যা। মাফ, মাফ তো একজনই করে। বাবা জাকির, তোমার ঘড়িতে তো দেখা যায় 8টা বাজতে 3 মিনিট বাকি। আজকে মনে হয় আর মাসুদ আইব না। কি কইলেন চাচা? মাসুদ? চাচা কি কয়? হ্যাঁ চাচা, আমি জাকির। আপনি কি করে ভাবলেন আমি জাকির যেখানে বসে রয়েছি মাসুদ আইসা আপনার মায়ের তুলে লয়ে যাবো? বাবা জাকির, তুমি আমার অনেক বড় একটা উপকার করলা। চাচা, এগুলো উপকার টুপকার কিচ্ছু না। আপনি টাকা দিয়েছেন, আমি কাম করছি। টাকা না দিলে কাম করতাম না। চাচা, আপনার মায়াটা কই? ওর একটু ডাকেন, আমার চেহারাটা চিন্না রাখুক। যেখানে সেখানে মাসুদ নেরি কুত্তার মতো দাঁড়ায় থাকবো, তখন যেন আমার ডাকতে পারে। ডাকেন ডাকেন, ডাক দেন। কই ডাকেন? বাবা জাকির, এই হচ্ছে আমার মেয়ে। আসসালামু আলাইকুম, আমি রিমি। এই জন্য তো কই মাসুদ কিল্লি গা তুইল্লা নিয়ে যাইতে চায়। ভাইজান কিছু বললেন? না না না, কিচ্ছু বলি নাই। কইতেছিলাম তোমার আব্বা অনেক ভয় পাইছিল। শোনো মেয়ে, আমি ভাই, আমি জাকির ভাই। না না, তুমি আবার ভাইটাই কই ডাইকো না। আমি যেখানে উপস্থিত আছি মাসুদ এসে গ্যাঞ্জাম করবো, জীবনও পারবো না। হ্যাঁ। চাচা, 8টা বাজে গেছে, মাসুদ আর আইবো না। আপনি সেফ। তাহলে আসি।
জাকির নাকি? হ আমি খাড়ায় আছি। তুই নাকি চাচার মায়ের তুইলে নিয়ে যেতে চাস, এই জন্য আমি খাড়ায় আছি। ফোন মাসুদ, বাঁচতে চাইলে চলে যা, যা। আর নাইলে তোর লাশ তোর মা বোন খুঁজাও পাইব না। হায় হায়, না না, এটা হইলে আবার কেমন হয়ে যায় না বিষয়টা? ভাই আমি আমার বাড়ির একমাত্র পোলা, আমার যদি লাশও খুঁজে না পায় কেমন হইব না? না না, এই কাম হইতে দেওয়া যাবে না। আমি ভুল করছি, আমার ভুল। আমার আসলে তোমার এলাকায় নজর দেওয়া ঠিক হয় নাই। কার কাছে মাফ চাবো আগে? কাকা মাফ করে দেন, ভুল করে ফেলাইছি। রিমি, আই এম সরি। হ্যাঁ, ভুল হয়ে গেছে জাকির ভাই। থাকো, আমরা যাইগা। চল। কইছিলাম না চাচা, মাসুদ কিচ্ছু করতে পারবো না, দেখলেন তো? কি কাকা, ভিক্ষা কইরা কুত্তা ভাড়া কইরা আনছেন? হ্যাঁ, আয়া তো দেখলাম কুত্তা না, শেয়াল লইছেন, শেয়াল। আর এই মাসুদের চেয়ে বড় কোনো জানোয়ার আছে নাকি বনে? হ্যাঁ, রিমি জান, আজকে তোমার লয়ে গেলাম না। শিয়াল কুত্তা মাইরা রোমান্টিক মুডটাই নষ্ট হয়ে গেছে, বুঝো নাই? তবে তোমার ভালো লাগছে, খুব শীঘ্রই দেখা হইতেছে আমার 6 ফিট বাই 7 ফিট ময়দানে। এখন কাটাকাটি করে কি হইব? তোর জন্য আজকে এই অবস্থা। কেডা কইছিল ওই জানোয়ার চোখে পড়তে? আব্বা আমি কি ইচ্ছা করে জানোয়ারের চোখে পড়ছি? পরস নাই, কিন্তু সে তো তোর ঘাড়ে এসে পড়ছে। এখন এত বড় একটা সন্ত্রাসী জানোয়ারে কিভাবে হ্যান্ডেল করবে আমি বুঝি না রে মা। আব্বা চল আমরা থানায় যাই। হ্যাঁ গেলাম থানায়, ফিরে আসতে পারবি? রাস্তার মধ্যে সে আমারে মাইরা ফেলায় তুইয়া তোরা উঠে লিয়ে যাইব। আমি এখন কি করবো আব্বা? আমার মাথায় কিছু আসতেছে না। তোর কারণে চাকরি বাকরি সবকিছু ছাইরা এই এলাকা থেকে পালাই তুইব। আমি তোমারে খুব অসুবিধায় ফেলাই দিছি না আব্বা? আমারে তুমি মাফ করে দাও, আমি তোমারে আর কোনো বিপদে ফেলুম না আব্বা। ওই জানোয়ারের কাছে বন্দি থাকার চাইতে মইরা যাওয়া অনেক ভালো। আমি না না আব্বা, তুমি আমারে কিছু কইও না। আমি তোমার জীবনটা নষ্ট করে দিছি আব্বা, আমি এই জীবন রাখুম না। না রে মা, লক্ষ্মী মা আমার এখন এরকম করে না। মাথা গরম, মাথা গরম নিয়ে কোনো সিদ্ধান্ত ভালো হয় না, ভুল হয়। আমাদের ধৈর্য ধরতে হইব। কিন্তু ওই যদি আবার বাসায় আসে আব্বা, এখন তো জাকির ভাইও নাই, এখন কি হইব আব্বা? আচ্ছা আমি বুঝতে পারছি। শোন, কালকে আমি অফিসটা করে আসি, তারপর তোর শরীর অসুস্থ, চিকিৎসার কথা বইলা এই এলাকা থেকে পালামো। একবার যদি এলাকা থেকে সরতে পারি রে মা, জীবন আর এই এলাকায় আসবো না মারে।
চাকরির চাইতে তুই আমার কাছে অনেক বেশি দামি রে মা। বুঝলাম না আমি আম্মা, এত ওভার রিড করতেছো কেন? তোমার কথা শুনে মনে হইতেছে যে জীবনের প্রথম জন্ম হওয়ার পর থেকে তুমি এই প্রথম কোনো খুন দেখলা, কোনো লাশ দেখো। চুপ জানোয়ার বাচ্চা, আমার সাথে তুই কথা কবি না। আম্মা ডাকে আবার, খবরদার আমার আম্মা ডাকবি না। এই জানোয়ার বাচ্চা, এই, তোর বইটার যে বিয়ে হয় না তুই চোখে দেখোস না? দেখি দেখি, সব দেখি আমি। দেখি দেখি কি দেখোস? এতদিন পরে ভালো একটা পাত্র আইলো, হ্যাঁ, কত সুন্দর একটা সম্বন্ধ, পাত্রের বন্ধুরেই তোর মারতে হইলো। কারণ হয় আমার বন্যে নিয়ে বাজে কথা কইছে। ও আচ্ছা, আমাকে বাজে কথা বলছে দেখে তোমার খুব খারাপ লাগছে, তাই না ভাইয়া? কিন্তু তুমি যে কত মেয়েকে ঘরে আটকে রেখে দিনের পর দিন ওদের উপরে অত্যাচার করো, নির্যাতন করো, তাতে কি তাদের ভাইদের কষ্ট লাগে না, দুঃখ লাগে না? লিজা, মুখে খই ফুটছে না, একদম গলার ধূর ছিঁড়া ফেলামু, চিনোস? আর কোনোদিন যদি আমার মুখে মুখে কথা কইছস একদম জানে মেরা ফেলামু। চুপ কুত্তার বাচ্চা, তুই একটা কুত্তার বাচ্চা, তোর বোন একটা কুত্তার বাচ্চা, আমি একটা কুত্তি। তা না হলে এই পেট থেকে তোর মতো এরকম জানোয়ারের বাচ্চা বাইরে হতো না, এরকম কুত্তার বাচ্চা জন্ম দিতাম না। কিরে, এই বেডির তো মাথার তার তো সব নষ্ট হয়ে গেছে, ছিঁড়ে গেছে, যা মুখে আসে তাই কইতেছে। আর উনার কথা শুই না আমার মাথা গরম হয়ে যেতেছে। আমার কিন্তু ধৈর্যের সীমা পার হয়ে গেলে আমি কি করি জানোস? বেশি কথা বলে কিন্তু তোমার মায়েরা ফালামু করে দিলাম। ভাই ভাই ভাই, বহেন আপনি বহেন। মাসুদ থাকেন তো, আপনি দেখতেছেন তো ভাইয়ের মাথা নষ্ট হয়ে গেছে। সবার কিসের? তোর ভাইয়ের মাথা গরম হচ্ছে তাতে কি হয়েছে? ওরে কি আমি ডরাই? ওর বন্দুকরে কি আমি ডরাই? ওর বন্দুকের উপরে আমি স্যাপ দিই। মা চুপ থাকেন না ভাই, বহেন আপনি, বহেন না ভাই, বহেন। তোর বাপ যেমন জানোয়ার আছিল, তুই হইছস তোর বাপের মতো জানোয়ার। ভুল ভুল, আমি আমার বাপের থেকে বড় জানোয়ার হইছি। আমার বাপের নাম মান সম্মান গৌরব উজ্জ্বল করছি। আরে লিজা, তোর একটা কথা কয়ে দিই, যখন মন চায় যারে মন চায় আমি এই বাড়িতে নিয়ে আসুক, যা খুশি তাই করুন, কিন্তু আমার কর্মকাণ্ড নিয়ে কেউ যদি আঙ্গুল তুলে সব ডিরে খুন করে ফেলা মুখে দিলাম, সব ডিরে। থু। ভাই ভাই, মিল্টন, তুই শুনে রাখ, এই জানোয়ার বংশ ওই মাসুদের হাতেই নির্বংশ হইব। হয় ওরে আমি খুন করুম, নয় ওই আমারে খুন করব। শেষ, জানোয়ার বংশ শেষ। আম্মা তুমি বাদ দাও তো, ভাইয়াকে এসব কথা বলে কোনো লাভ নেই। তুমি অসুস্থ হয়ে পড়বো, মা বসো। আপনার প্রেশার তো অনেক হাই, আপনি কি নিয়মিত প্রেশার ওষুধ খাচ্ছেন না? খাইতেছে তো। তাহলে তাইলে কি? তাইলে কিছুই না, তাইলে ভাতের ফ্যান। কাকা আর উপরে যাওয়ার সময় হয়ে গেছে। কাকা আর বেশি দিন আমগোর মাঝখানে থাকবো না। আপনি যান গা, কাকার চিকিৎসা আমি করাইতেছি। আমার পূর্বপুরুষের মধ্যে অনেক বড় বড় ডাক্তার ছিল, চিকিৎসা বিদ্যা আমিও কিছু জানি। যান। যান, প্রমোশনে আটে। আজকে ইচ্ছা ছিল না ওর উঠায় লয়ে যাওয়া, কিন্তু আমার বজ্জাত বইন মাথাটাই নষ্ট করে দিছে আমার। কে বলে আমি রাস্তার থেকে মাইয়া উঠায় লয়ে যায় ঘরে অত্যাচার করি? কবে অত্যাচার করলাম? হ্যাঁ, মাসুদের দোকানে প্রেম ভালোবাসা ছাড়া আর কিছু আছে? হ্যাঁ, সেই জন্য আজ করে লইতে আইছি। তবে তুমি চিন্তা করো না, তোমার আমি কোনো অত্যাচার করব না, তোমার আদর যত্ন সোহাগ করব, ভালোবাসো, ঠিক আছে? চল। তোমার পায়ে ধরি। সারেন, সারেন।
বাবা, আমি তোমার পায়ে ধরি, আমার মায়ের ছাইরা দাও, আমার মায়ের নিও না। কাকা, আমার লগে ইমোশনাল ডায়লগ দিয়া লাভ নাই গো, কারণ এই মাসুদের ইমোশন শুধু বেডি মাইনছেন লেগে কাম করে, বেড়া মাইনছেন লেগা না। আর আপনি কেন দুশ্চিন্তা করতেছেন? আপনার মেয়েরে নিয়ে যায় আমি কোনো অত্যাচার করুম না, আদর সোহাগ দিয়া ভালোবাসায় মোড়ায় রাখুন। এই মিল্টন ভাই, কাকারে ওয়ান্টুর খামারে ভালাই দেবো। তেরি মাঝে মাঝে মন চায় তরে ওয়ান্টুর খামারে ফালাই। কাকা বুইরা মানুষ, কাকারে দুইটা ঘুমের বড়ি খাওয়ায় ঘুম পাড়া। আব্বা 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 আমারে বাঁচাও আব্বা আব্বা। আরে বাবা রে, তোর বাপে তোরে কেমনে বাঁচাইবো? বেটা নিজেই তো নিজের বাঁচাইতে পারতেছে না। হ্যাঁ মিল্টন, বালিশ চাপা দিয়ে আমার। না 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 না, আমার আব্বারে মাইরেন না, আপনি যা বলবেন আমি তাই শুনুম, আমার আব্বারে মাইরেন না। এটা আবার কেমন কথা? আমি যা কমো তুমি তাই শুনবা? কোন কিতাবে লেখা আছে যে আমি যা কমো তোমার তাই শুনতে হইব? আমি জোরাজোরি করে তোমার লয়ে যেতে চামু, তুমি উনাবানা করবা, তুমি আমার লগে যাইতে চাইবা না। আমি আবার জোরাজোরি করব। হরিণ যেমনি দৌড়াদৌড়ি করে আর বাঘ যেমনি হরিণ শিকার করে, ওটার মধ্যে একটা মজা আছে। সাহিত্য দাবি কিল লিখা, এখন আমি তোর জোরাজোরি করে লয়ে যাবো, তুই আমার লগে যাইতে চাইবি? ঠিক আছে, চল চল। এই, ওই কাকা, কি কয়ে গেছে অনেক নাই? চুপচাপ দুটা ঘুমের ওষুধ খাওয়া হয়ে পড়ে, নাহলে কিন্তু তোরা একদম ওয়ান্টুর খামারে ফালাই দেবো। এই চুপ, চুপ, কোনো কথা কবি না, চুপ। যত চিল্লাবি, যত কথা কবি, তত বিপদ বাড়ে। তোমরা আমার না কয়া, আমার গেটে নক না করে আমার ঘরে ঢুকলা কেন? কিরে চুপ জানোয়ার, তোর ঘরে ঢুকতে হলে কি এমন নক করে ঢুকতে হইব? কোন মায়ের বুক খালি করে এই মায়ের ধরে লইছস? ওরা আমার ভাল লাগছে তাই উঠাইলে আইছি। তোমার কোনো সমস্যা? বাড়িটারি নরক বানায় ফেলাইছস রে জানোয়ার। কি কয়? আচ্ছা, এই বাড়ি স্বর্গ ছিল কবে? হ্যাঁ, আব্বাই যখন বাড়িতে হর হামেশা বেড়ি মানুষ লইতো তখনই রক্তচক্ষু কইয়াছিল। আব্বাই মরে গেছে, আব্বার অবর্তমানে এই বাড়ির মালিক আমি। আমি যারে খুশি যখন খুশি এই বাড়িতে আনু, যা খুশি তাই করুন। তোমরা আমার কাজে বাধা দেয়ার কে? হ্যাঁ, তোমরা আমার কোনো কাজে কথা বলবা না। আন্টি আন্টি আমারে বাঁচান আন্টি, এই জানোয়ারটা আমার বাবারে আটকে রাখছে আন্টি। আমার বাবা খুব অসুস্থ, আমার চিন্তায় আমার বাপ মইরা যাবে আন্টি। আন্টি আমারে বাঁচান আন্টি, আন্টি। আরে কি এই মিশে কথা কসকিল দিকে? ওর আব্বাই ঘুমাইতেছে, আমি মিল্টন রে ফিট করে দিয়েছি, মিল্টন দেখাশোনা করতেছে। এই তোমরা ঘরের থেকে বাইরে যাও, এই যা বাইরো, মেজাজ কিন্তু গরম হয়ে যেতেছে কইলাম। হাই জানোয়ার, তোমার নাম কি বোন? রিমি। চলো মানে একদম লাথি মাইরা মাজার হাড্ডি ভেঙে ফেলাবো, চিনোস? ও এক্ষুনি এই বাড়িতে থাকবো, এই ঘরে থাকবো, আমার ইশারা ছাড়া এক কদম এন থেকে লড়াচড়া করবো না। ওই এই রুমেই থাকবো না, এনেই থাকবো না। আচ্ছা রে জানোয়ার, তোর না অনেক শক্তি, জানোয়ারের চেয়ে বেশি শক্তি। আসল শক্তি তোর আছে, পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। সেই শক্তি কি জানোস? সেইটা হলো ভালোবাসার শক্তি। সেই শক্তি তোর আছে, থাকলে
তুই তোর ভালোবাসার শক্তি দিয়া জয় কইরা এই মাইয়ারে বিয়া কর। এই মাইয়ার মন জয় কর তোর ভালোবাসার শক্তি দিয়া। রাজি? ঠিক আছে, ঠিক আছে, আমি ওরে ভালোবাসি, ওর মন জয় করুম, তারপর ওরে বিয়া করুম। আর আমিও দেখতে চাই ওই কতদিন আমার ভালো না বাইসা থাকতে পারে, সেই জন্য যতদিন লাগার লাগুক। তবে তার আগ পর্যন্ত ও যেন এই 4 দেয়ালের বাইরে না বাইর হয়, কথাটা জানি সবার কানে থাকে। এই জানোয়ারের কবলে পড়ছস তুই। যতদিন এই কবলে আসস তোর উপরে অনেক অনেক নির্যাতন হইব। ঠিক তোর মতো মা এই জানোয়ারের বাপে আমার বাপরে খুন করে ধরে নিয়েছিল, আমারে তুলে আনছিল। এরপরে দিনের পর দিন রাতের পর রাত আমার উপরে অত্যাচার চলতে থাকে। আহারে কি অত্যাচার রে মা, আহারে। তারপরে এই জানোয়ারটা আসলো আমার পেটে, তখন জানোয়ারের বাপের আমার উপরে দরদ উতলায় পড়লো, কারণ আরেকটা জানোয়ার জন্ম দিতে পারবো। আমারে ভালোবাসা বিয়া করলো। এই জানোয়ারের পয়দা হইলো আমার মাসুদ। জন্মের পর থেকে জানোয়ার হয়ে গেল। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স 1 অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স 1 এক পিলেই সমাধান। জানোয়ারের রক্ত অনেক জানোয়ারের উপরে পয়দা হইলো। ওরে পুরাটা বাড়ি জানোয়ারের রক্তে বাইচে গেল। আপনার উচিত ছিল ওই জানোয়ারে জন্মের সময় লবণ খাওয়ায় মাইরা ফেলা, তাইলে অন্তত এই পৃথিবীর থেকে একটা জানোয়ার কমতো। পারি নাই রে মা, পারি নাই। নিজের পেটের সন্তান তো, এর লেগে মারতে পারি নাই। ভুল করছি, আমি ভুল করছি। তুই ডরাস না মা, আমি আছি, আমি আছি। তোর আমি বাঁচাম। বয় হেন বয়। রিমির দিকে খেয়াল করছোস? শোন, ওরে কইস ওর আব্বাই সুস্থ আছে, ঠিকঠাক আছে। ঠিক আছে আম্মা। মাসুদ গত রাইতে ফিরছে? না আম্মা, ফিরে নেই তো। আর না ফিরে আসুক, ওর লাশ আসুক। আম্মা, আম্মা আপনার আমার আম্মা, আপনার আম্মা আমার কথা আম্মা। আহা, বউ বাচ্চা লয়ে আইসো সোনে। বয় বয়, আয় বসো। বাচ্চাটা ডরাইতেছে না? মা বাপ এইভাবে বাচ্চার সামনে কান্দে? বাপ হইছো? আম্মা বিশ্বাস করেন আম্মা, আমি কিচ্ছু করি নাই। কোথার কসম করে কইতেছি আমার পোলার মাথায় হাত রাখছি আম্মা। আমি জানি না আম্মা কে করছে আম্মা এটা। চুপ বসির, বসির। তোরা এত বিশ্বাস করতাম, রিজোর্টের খবর ফাঁস হইল কেমনে? এইটাই তুমি কইতে পারতেছি না আম্মা, কেমনে ফাঁস হয়েছে। আমি যদি জানতাম তাহলে আমি ফাঁস করতে দিতাম আম্মা। আপনি আমার মাফ করে দেন আম্মা, আমি বুঝতে পারতেছি না আম্মা কি হয়েছে। পুলিশ কি মাসুদ রে খুঁজতেছে? আম্মা পুলিশ মাসুদ ভাই খুঁজতেছে, আর মাসুদ ভাই খুঁজতেছে আমার মাইরা ভালাইবো, আমার পোলারে তিন করে ভালাইবো, আমার বউরে বিধবা করে ভালাইবো। আম্মা মাফ করে দেন। বসে রাইছো? ভাই ভাই মাফ করে দেন ভাই। আরে বয় বয়, আমার ডিঙ্গায় তো আম্মার কাছে চলে যাইছো। তবে তোর কি মনে হয় যে আম্মার কাছে আয়া পার পায়ে যাবি? ভাই আল্লাহ কসম করে কইতেছি ভাই, আমরা কিচ্ছু জানি না ভাই। আপনার নুন খাইছে, আপনার লোকে কিনে ওকে আমি করুম। আমার বাচ্চার মাথা হাত দিয়ে কইতেছি ভাই, আমি করি নাই ভাই, আমি করি না, মাফ করে দেন আম্মা। ভাইজান, ভাইজান ওরে আপনি মাফ করে দেন ভাইজান। বিশ্বাস করেন ভাই, ও কিছু জানে না ভাইজান, ও কিছু করে নাই।
আপনার কোন এক শত্রু রিসোর্টের সিসিটিভি ফুটেজ পুলিশের কাছে দিয়ে দিছে ভাইজান, বিশ্বাস করেন। পুলিশের কাছে দিচ্ছে, ওটা নিয়ে আমার কোনো আপত্তি নাই। আমি মাসুদ এগুলো সামাল দিতে জানি, কিন্তু এই যে সাইর কান শুনলো আর সাইর চোখ দেখলো, এটা সমাধান কি? ভাই আমি যা কইতেছি ভাই, আমি কিচ্ছু জানি না কেমনে কি হয়েছে। এতদিন ধরে আপনার লগে আছে, এতদিন ধরে কি কিছু হয়েছে আমি জানি না ভাই। আপনি আমার মাফ করে দেন আম্মা, আপনি একটু কন্যা মাফ করে দিতে আম্মা। বাবা মাফ করে দে। ভাইয়া মাফ করে দাও না ভাইয়া। ঠিক আছে যা, আমার মায় বোনে যেহেতু কইছে মাফ করে দিলাম, যা। ভাই আপনি সত্যি মাফ করে দিয়েছেন? আল্লাহ, ভাই আপনি নতুন জীবন দিয়েছেন ভাই, আমার পুরানো এই জীবন থেকে বাঁচিয়েছেন। চাল করো চাল করো। না না ভাই, পা ধরা লাগবো না, পা পু ধরা আমার ভালো লাগে না। যা তো বাবা, যা তাড়াতাড়ি যা, কখন মন পোল্ট্রি খাই কইতে পারুম না, যা। আম্মা আমার দোষে চলো চলো চলো। মাসুদ বাবা, মাসুম বাচ্চাটার দিকে চা, বাচ্চাটার দিকে চা, মাফ করে দে বাবা। দিছি, মাফ করে দিছি। মাফ করছিস তো? করছি। সত্যি তো বাপ? ভাই ভাই তুমি মাফ করে দাও ভাই, ভাই আমার মাফ করে দাও না। ভাই 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 মাফ করে দাও ভাই, ভাই তোমার আল্লাহ কসম লাগে ভাই, মাফ করে দাও ভাই, ভাই ভাই মাফ করে দাও ভাই, ভাই ভাই তুই এটা কি করলি? তুই এটা মারলি কেন? মারবি যদি, তাহলে মাফ করছিলি কেন? ও কামটা তো ঠিক করি নাই রে। ঠিক কথা কইছে তো, মারলাম কি লিগা? আর মারলামই যেহেতু, তাহলে মাফ করছিলাম কে? হ্যাঁ, কষ্ট লাগতেছে খুব। তুই ওরে মারার বদলে আমারে মারতি। এখন আমি ছোট বাচ্চাটারে নিয়ে কোথায় যাব, কার কাছে যাব? এই এই এই, কান্দিস না, কান্দিস না, আমি ব্যবস্থা করে দিব, যাওয়ার জায়গা আছে, ঠিকানাও আমি দিব, ঠিক আছে? এই ওরে ঠিকানাটা দে। আব্বা মন খারাপ করো না, তোমার আব্বা এত বড় একটা অপরাধ করছে যে কারণে তোমার মারেও মারা লাগলো। যদি তোমার মারে না মারতাম তাহলে বিচারটা ঠিকঠাক মতো হইতো না। তুমি বড় হয়া তোমার আব্বা আর তোমার মার খুনের প্রতিশোধ নিবা, ঠিক আছে আব্বা? এই মনির, পরে সুন্দর করে 1-2 খামারে দিয়ে দিব। কইছি আমি, এই বেটা আমি জানোয়ার দেখে কি এতই খারাপ একটা বাচ্চারে 1-2 খামারে ফালাই দিব? হ্যাঁ মনির, ওরে খুব ভালো একটা এতিমখানায় নিয়ে ভর্তি করাবি, ও লেখাপড়া করবো, মানুষের মতো মানুষ হইব, বড় হইব, বাপ মার হত্যার প্রতিশোধ নিব, ঠিক আছে বাজান? হ্যাঁ, আরে এইটারে আর এইটারে, এই দুইটারে লয়ে যায় 1-2 খামারে ফালা। হ্যাঁ,
কি ময়না পাখি, কি হয়েছে? হ্যাঁ, ডর ভয় পাইছো নাকি? সাপ সুপ দেখছো? সাপ দেখি নাই, সাপের চাইতেও ভয়ঙ্কর প্রাণী দেখছি। কি দেখছো? আমি সিনেমায় অনেক কিলার দেখছি, কিন্তু ভাবছি যে এগুলা শুধু সিনেমাতেই সম্ভব। কিন্তু তুই সব কিছু ছাড়াই গেছস। এটা তো মাত্র শুরু। তোমার ভালোবাসা না পাইলে আমি আরো ভয়ানক হয়ে যাব। ভালোবাসা আমার, একটু আসো, আসো আমার একটু আদর করো, আসো। তোর মতো মানুষরে কেউ ভালোবাসতে পারবো? হ্যাঁ, তোরে কোনো মানুষ তো দূরের কথা, বনের কোনো পশুও ভালোবাসতে পারবো না। তুই আমার মুখের উপরে থুতু দিলি, কাজটা কিন্তু অনেক খারাপ করলি, বুঝছি। তোরা একটা হিট দিতে হইব, সেই লেভেলের একটা হিট। কি করবি, কি করবি তুই আমার? হ্যাঁ, মাইরা ফালাবি? এটাই তো পারবি, মার। না, তোর আমার মুখে তোর বাপ আছে না, বাপের কথা ভুলে গেছোস? তোর বাপের ভিসা হয়ে গেছে। তোর বাপের মুখের মধ্যে পলিথিন পেঁচা শ্বাসরোধ করে আমার। না 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 না, আমার আব্বারে তুই মারবি না। জানোয়ারের বাচ্চা, আমার বাপরে তুই মারবি না। তুই আমার মুখে থুতু দিলি না, তোর ভালোবাসা অর্জনের গোষ্ঠী কিলাই। অর্জন হইলে হইব, না হইলে নাই। আজকে একটা বিশেষ দিন। একদিকে তোর বাপ মরবো, আরেকদিকে তোর ইজ্জত যাইব। Gaga, Gaga. Oye, Sonia, Sonia Gaga, Sonia Gaga. মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তবে সবগুলিরই ডাকছি আমি একটা কথা বলার জন্য। তোরা এই বাড়িটার আর নরক বানাইস না, দোহাই আল্লাহর, আর নরক বানাইস না। এই বাড়িটার মুক্তি দে। মা, আমরা আবার কি করলাম? তোরা কি করলি মানে? তগু সাহসেই তো মাসুদ আরো শক্তি পায়, আরো জানোয়ার হয়ে ওঠে। সে আজকে ঠিক তার বাপের মতো কাজটা করছে। রিমি মেয়েটা তার মুখে থুতু ছিটাইছিল, ওই মেয়েটার সম্মান হানি করছে। ওই মেয়েটার বাপটারে মাইরা ফেলছে, ঠিক তার বাপের মতো। এত পাপ সইব না রে, সইব না। মা, আমরা তো অপরাধী, আমগো তো আর যাওনের কোনো জায়গা নাই। মাসুদ ভাই আমগরে বুকে আগলায় রাখছে, তার দয়ে তো আমরা পাইসা আছি। মা, বয়। আচ্ছা, তখন কি ইচ্ছা করে না পরিবারের সাথে থাকতে? তখন কি ইচ্ছা করে না সংসারী হইতে? তখন কি ইচ্ছা করে না সন্তানের মুখে বাপ ডাক শুনতে? তখন কি ইচ্ছা করে না সন্তানের হাত ধরে স্কুলে পৌঁছায় দিতে? ইচ্ছা করে না তবু? ইচ্ছা করলে কি করুম মা? আমরা এই লাইন ছাড়লেও তো মাসুদ ভাই আমগরে ছাড়বো না। মাসুদ তোকে কিছুই করতে পারবো না, সেই ব্যবস্থা আমি নিয়ে ফেলাইছি। কি ব্যবস্থা করবেন মা? সেটা আমার আর আমার ছেলের বিষয়। এটা খুল।
এখানে 10 লাখ করে টাকা আছে। এই টাকা লইয়া তোরা যে যার মতো ভাগ। এত বছর যা পাপ কামাই করছস সেই শাস্তি থেকে নিস্তার নাই সেটা জানি। পাপ বাপরেও সারে না, কিন্তু বাকিটা জীবন তোরা আর কোনো পাপ কাম করিস না। দোহাই আল্লাহর, আর কোনো পাপ কাম করিস না। যা, এই টাকা নিয়া তোরা চলে যা, চলে যা। ডরাবি না। মা গেলাম। সালাম। ফি আমানিল্লাহ। ওই কি ময়না পাখি, কই পলাস? তুই মুক্ত আকাশে কি করস? আমার বাপের লাশটা দেখতে দে মাসুদ। দূর, এত দেখে কি করবি বাপেরে? তোর বাপের লাশ অক্ষত আছে, ঠিক আছে, চল বাড়ি চল। আমারে যাইতে দে মাসুদ। এই গুলো কই রে? খাসার পাখি খাসার বাইরে এলো কেমনে? কই তারা? কাউরে ডাইগা কোনো লাভ হইব না এখন আর। তোর সব শক্তি শেষ মাসুদ। শক্তি শেষ মানে? তোর মা তোর সব শক্তির লাখ লাখ টাকা দিয়া বাড়ির থেকে বাইর কইরা দিছে। ওরা এখন সবাই নতুন জীবনের সন্ধানে ছুঁইটা বেড়াইতেছে। তোর কথা এখন আর কেউ শুনবো না। আমারে গার্ড দেওয়ার মতো কেউ নাই, তো কি হয়েছে? কোন হয়ে গেছে? আমি মাসুদ, আমার কোনো গার্ডের প্রয়োজন নাই। আমার গার্ড আমি নিজেই। তুমি পরে চলো, তোমার লগে আজকে একটা বোঝাপড়া আছে। কি হয়েছে তোমার? এইখানে একলা একলা বসে আছো? মন খারাপ নাকি তোমার? না, মনে ফুর্তি। আম্মা, লিজার কাছে শুনলাম তুমি নাকি রাতে খাও নাই। আমি তোমার জন্য দুধ নিয়ে আসছি, ধরো একটু দুধ খাও। একেবারে খালি পেটে থাকা ভালো না। তুই আমার লিগে দুধ আনছস? কি বিষ মিশাই আনছস? খায় মাইরে ফেলাইবি? কোন বিষটা মিশাই আনছস? ইন্দুর মারা বিষ নাকি সাপের বিষ? আম্মা, আমি আমার ভুল বুঝতে পারছি। আমি সত্যি তোমার জন্য নিজের হাতে দুধটা বানিয়ে নিয়ে আসছি। ভুল? আরে তোর কোনো কাজ কোনোদিন ভুল ছিল না তো। তোর সব কাজ ছিল পাপ, পাপে ভরা। মা, বিশ্বাস করো, আমি সত্যি আমার ভুল বুঝতে পারছি। আম্মা, আম্মা, আমি অনেক মানুষের ক্ষতি করছি, অনেক মানুষের জীবন নষ্ট করছি, অনেক মানুষ মেরা ফেলেছি। আম্মা, আমি এই অভিশাপ নিয়ে বাঁচতে চাই না। আম্মা, আমি আর জানোয়ার হয়ে বাঁচতে চাই না। সারাটা জীবন তো আম্মা আব্বারে আদর্শ মনে করে বড় হয়েছি। আব্বা যে পথ দেখা গেছে সেই পথে হাঁটার চেষ্টা করছি। সেই জন্য কোনোদিন আমার ফুলের গন্ধ ভাল লাগে নাই। আমার ভালো লাগছে মানুষের রক্তের গ্রাণ। আমি এমনি বাঁচতে চাই না আম্মা। আম্মা, আমি জানোয়ার থেকে ভালো একটা মানুষ হয়ে বাঁচতে চাই। আম্মা, আমার একটা সুযোগ দিবা? আমার একটাবার মাফ করে দাও, আমার একটাবার ভালোবাসার সুযোগ দাও আম্মা। তুই রিমি মায়াটার এতিম করছস, বসিরের পোলাটার এতিম করছস, আর কত করবি রে তুই? আম্মা, আমি আর জীবনে কোনোদিন মানুষ না।
এসব এর মধ্যে আমি আর নাই। রিমির আমি ভালোবাসা ফেলাইছে মা, আমি রিমির বিয়া করবো। আম্মা তুমি খুব ভালো করছো, মিল্টনের বাড়ি থেকে বাইর করে দিছো, সঙ্গ দোষে লোহা ভাসে। এই মিল্টন করলে গা আমি আরো খারাপ হয়েছে, আরো নষ্ট হয়েছে আম্মা। মা ওরা আমার নেশা ধরা দিছিল, আমি এখন সব ছেড়ে দিচ্ছি, আমি খুব খারাপই করবো না, আমি ভালো হইতেছি আম্মা। আমি তো তোমার কসম কেটে হইতেছি, আমি আর কোনো বাজে কাজ করুম না মা, আমার একটা সুযোগ দাও। তুই ভালো হয়ে যাবি। আম্মা আমি ভালো হয়ে যাবো, আমি তোমার শুয়ে কইতেছি আম্মা, আমি একটা সুযোগ চাই শুধু। যাবার তোরে মাফ করে দিলাম, তোরে আমি আর কোনোদিন জানোয়ার করে ডাকুম না। দেখ কি খাওয়াবি খাওয়া। ঠিক আছে, এখন আমার লক্ষ্মী মায়ের মতো এক গ্লাস দুধ খাও, একেবারে না খায় থাকা ভালো না। আমি নিজের হাতে বানায় নিয়ে আসছি। আমার ছেলে খাও না, এমনি খালি পেটে থাকলে আর অসুস্থ হয়ে যাবো না আম্মা। চিনি কম দিয়ে বানাইছে আম্মা, খাও। আম্মা, তুমি কি এই দুধটায় মুখ দিছো? হ আমার ছেলে আমার জন্য আনছে, আমার পোলাটা ভালো হয়ে গেছে। কেন তুইও কি মনে করতেছিস যে আমি আম্মার দুধে বিষ মিশিয়ে দিছি? হ্যাঁ, আরে বাবা রে আম্মা, তোমার দুধ খাওয়া লাগবো না, দাও তো আমি খাই, আমি খাই দেখাই। ও আমার বিশ্বাস করতেছে না, সন্দেহ করতেছে, দাও ব্যবসার মধ্যে বিষ মিশিয়ে আনছি, দাও। আরে না, আমার জানোয়ার ছেলে ভালো হয়ে গেছে, আমার জানোয়ার ছেলে আর জানোয়ার নাই, আমার আদর করে দিস, আমি খাবো। পানি দে। আম্মা, আমার কি হয়েছে আম্মা? পানি দে। আম্মা, আম্মা, আম্মা দিলে দে, আমার কি হয়েছে বলো? পানি দে। চলো পানি খাও, পানি খাও। আম্মা, আম্মা, please, আম্মা। ওরে বিষ খাওয়া দিচ্ছে। আরে জানোয়ার রে, তুই আমার সন্তান, তুই তোর মরে মাইরা ফেলাইতে পারলি, আম্মা, কেমন পারলি রে জানোয়ার। তুমি কি করছো? তুমি মা হয়া আমার আকাম কুকামের সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে ধরায় দিছো, আমি সেটা জানছি। তুমি এলাকার মাইয়া করে লেলায় দিছো আমার বিরুদ্ধে মামলা করার লাইগা, সেটাও আমি জানছি, আমি সব জানছি। তুমি কেমন মা, সন্তানের বিনাশ চাও তুমি? হ্যাঁ, জানোয়ার, জানোয়ার তুই পারবি না। এই বেশি কান্নাকাটি করিস না, অনেক শক্তিশালী বিষ মিশাই দিছি, ধুতুরা ফুলের বিষ। 30 সেকেন্ড। রিমি কই? রিমি বাঁচাও! এই কোনো কথা কবি না, চুপচাপ আমার সাহায্য কর। বাঁচাও! আম্মা! আম্মা! আম্মা, আম্মা নিজেই চাঁদের দেশে গেছে গা, ফাড়াই দিস, বাইরে ফেলাইছি প্যাকেট। আম্মায় আমার ক্ষমতা শেষ করতে চাইছিল, আমি আর দুনিয়ার থেকে শেষ করে দিছি, ভালো করছি না?
আজকে রাতটা অনেক সুন্দর, এরা একটু অপচয় না করি। চল আয় আয়। জানোয়ারের বাচ্চা তোর আমি মাইরা পালাবো, মাইরা পালাবো তোর। তুই আমারে মাইরা ফালাবি? তোর মতো 2 দিনের মাইয়া আমারে মাইরা ফালাইব? মাসুদ রে, মাসুদের প্রাণ কই মাছের প্রাণ, বুঝছ নাই? তোরে এখন মাইরা ফালাম। তবে হন, তোরে মারার আগে তোর একটা তথ্য দিয়া মরি। তোর বাপে এখনো মরে নাই। তোর বাপেরে তোর বাড়িতে বাইন্দা রেখাইছিলাম। মিল্টন তো পাহারায় ছিল, এখন তো মিল্টন গেছে গা। এখন তোর বাপে বাচ্চা আছে কিনা না নাই কইতে পারি না। এই সংশয় তুই এখন পৃথিবীর বুক থেকে যাবি গা। যা যা, আরেকটা জীবনে জলাঞ্জলি দিব। যা, তুই আমারে মারবি, মাসুদ রে মারবি তুই? হ্যাঁ, লিজা, তুই আমারে মারতে পারলি? আমি না তোর ভাই? তোরে না আমি কত আদর করছি। তোর মতো জানোয়ারের আদর, ভালোবাসা, স্নেহ কোনো বোনের দরকার নেই। তুই একটা পশু, আর তোর মতো পশু যদি পৃথিবীতে থাকে তাহলে পৃথিবীটা না দূষিত হবে। ভাইয়া, আমি তোরা কত ভালোবাসতাম ভাইয়া, কিন্তু তুই আমার ভালোবাসার যোগ্য ছিলি না ভাইয়া। তুই মানুষ না ভাইয়া, তুই মানুষ না, তুই একটা অমানুষ। রিমি, তুমি এখন মুক্ত। তুমি চলো আমার সাথে। আমি কোথায় যাব? আমার মায়ের লাশ, আমার ভাইয়ের লাশ আমাকে যে দাফন করতে হবে। খারাপ হলেও তো আমার ভাই।